হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমি তো এখন মোটামুটি ভালো আছি। প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে কিছুই করতে ভাল লাগছে না, কিন্তু তাও করতে হবে, কোনো উপায় নেই। তো আজকে সোমবার। আজ সারাদিন আমি যা যা করছি, সারা দিনের যা আমার রুটিন, সেইগুলো আমি তোমাদের কাছে দেখাবো। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি তেমন কিছু রান্না করছি না, কারণ গতকাল সানডে গেছে। তো সেই সানডে তোমরা ভিডিও পেয়েছো। তো যাই হোক, আজকে যা যা রান্না করছি সেইগুলো দেখাবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো বন্ধু, এইখানে আমার রান্না হচ্ছে। আমার রান্নাঘরে প্রচণ্ড এখন ছড়িয়ে বিছিয়ে রয়েছে। এখানে ভাত হচ্ছে, এইখানে সমস্ত দেখো, এইখানে মিক্সিতে আজকে যা করব তাই মশলা অর্ধেক করেছি, অর্ধেক এইখানে কেটে রেখে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু আছে। এইখানে মাছ ফ্রিজ থেকে বের করে জলে দিয়েছি। এখানে শাক কেটে ধুয়ে সেটাকে আমি জল ঝরছি। যাই হোক, এইগুলো যা যা আমি রান্না করব তোমাদের আর কি দেখাবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আমি এইখানে সেই শাক কেটে রেখেছিলাম, তোমাদের দেখেছি। সেইটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর পোস্ত দিয়ে বানিয়েছি। এই যে দেখো, আমার হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে আমার। এইটা ওই সাদা ওই নোটে শাক আর কি, সেই শাক আমার হয়ে গেছে, এবার নামাবো। আর আমি আর দেখাইনি। আর এইখানে আমি মাছের ঝোল করে রেখেছি। বেশি করি, কারণ আমি দুবেলা রান্না করি না। আমাকে দুবেলাই আলাদা করতে হয়। সকালে রান্না সকালে, বিকেলে রান্না করতে হয়। শুধু সানডেই একমাত্র খুব কম হয় না বললেই চলে। যাই হোক, তো এরপরে যে রান্নাটা করছি আমি তোমাদের দেখাবো। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। তার জন্য ডালটাকে সিদ্ধ করে আর গরম জল দিয়ে এই যে রেখে দিয়েছি। আর এইখানে সেই মাছের মাথাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কাটা আছে, আর এইখানে আদা রসুনের পেস্ট আছে। এবার আমি মাছের মাথাগুলোকে একটা একটা করে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। আমার একটু অসুবিধা হয়, এক হাতে এরম করে করতে হয়, তো এই জন্য দেখাতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। এইখানে আমার মূলোটা ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে মূলোটা ভেজে নিয়েছি। এবার আমি মূলোটা তুলে ফেলবো। সব মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার এইখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরো এইখানে ঢেলে দিলাম, ফোড়নে এটা দিলাম। আর গোটা গরম মশলা দেওয়া যায়, কিন্তু আমি এর আগের রান্নাতেও আমি দেখেছিলাম, আমি গোটা গরম মশলা দেওয়া পছন্দ করি না, কারণ আমার মনে হয় ওইটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি সানরাইজ সাই গরম মশলা গুঁড়ো যেটা আছে সেইটাই আমি ওর মধ্যে দিই, যে কোনো সব তরকারি। আর আমার এইখানে সব মুড়ো ভাজা হয়ে গেছে। এবার এইটা একটু হয়ে যাক, দিয়ে তারপর আমি এইখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলো ঢেলে দেবো। আগেই দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি এই রান্নাটা যে করছি, তো এটা এমন কিছু রান্না নয়, তাহলেও সবাই জানে এটা খুব সাধারণ রান্না, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আমি যেরকম জানি আমি তাই তোমাদের সেরকম করে দেখাচ্ছি। তো তোমরা দেখো আমি যে কীরকম করি।
তো এইখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে এই মুড়োগুলো দিয়ে দেবো। সমস্ত মুড়োগুলো দিয়ে তাতে কিছু মশলা দেব, সেরকম কিছু না, একটু হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর আদা রসুন তো আগেই দেখেছি পেস্ট করা আছে, সেইগুলো এর মধ্যে দিয়ে সব কিছু দেওয়ার পর এই মুড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর আমি আসছি ফিরে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনও ঢেলে দিয়েছি, সেটা দেখানো হয়নি। দিয়ে এবার মুড়োটা দিয়ে ভালো করে মুড়োটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, আর কষার দরকার নেই। এইবারে এইখানে আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে জল দিয়ে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, নুন আর হলুদ সব দিয়ে। এইটা এইবার আমি এর মধ্যে ঢেলে দেবো। অনেকক্ষণ করে রেখেছিলাম, ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এইবার আমি এইটা ফুটে গেলে ভালো করে একটু ফুটে যাক, কারণ আমার সব মশলা দেওয়া আছে, সেই মশলা দিয়ে কষেছি। আরেকবার ভালো করে ফুটে গেলে তারপর নামাবার সময় আমি গরম মশলা দেব। গরম মশলা দিলে আমার জিনিসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের আমি দেখাচ্ছি, ফিরে আসছি তোমাদের কাছে। সব দিয়েছি, আমি গ্যাসটা জোরে করে দিচ্ছি, একটু ফুটে গেলে আস্তে করে দেবো, নাহলে তলায় ধরে যাবে। চলো দেখো, আমার সব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একদম। এই কলের থেকে দেখাচ্ছি, গ্যাস মোচা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। এখানে খুব নোংরা হয়েছিল, তোমরা দেখেছো, জল তোলা হয়ে গেছে। এই যে সব পরিষ্কার করে, নিচেও পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চান করতে যাব, তারপরে আসছি। আমার চান হয়ে গেছে, এবার তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না করেছি। এই যে পটল ভাজা, ভাত করেছি, আর এই যে একটু মাছের তরকারি করেছিলাম অল্প করে, একবেলা তোমাদের আগে দেখেছি। আর সেই যে ডালটা করেছিলাম তোমাদের দেখানো হয়নি, এই মাছের মাথার ডালটা, এই যে এইটা করেছি। আর এই যে তরকারিটা করেছিলাম পোস্ত দিয়ে, এই তরকারিটা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি ফিরে। আমি আর দুপুরের পর থেকে আর আসতে পারিনি, তো সন্ধ্যের দিকেও আসবো ভেবেছিলাম, আর আসা হয়নি। এখন 10:30 পৌনে 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমি চেষ্টা করব কালকে একটা ভালো ভিডিও আনার জন্য। আজকে এইখানে ভিডিওটা শেষ করলাম, চলো।